আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোর্সের প্রথম পার্ট আমরা কভার করব। আর আমাদের প্রথম পার্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং, এবং এখানে আমরা মেনলি তিনটা জিনিস কভার করব। আহ, আজকে আমি একটু ব্যস্ত হওয়ার কারণে সময় স্বল্পতার কারণে খুব দ্রুত ভিডিওটা শেষ করব। তো শুরুতে আমি শেষ করি যে ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং কি, ইন্ট্রোডাকশন টু পাইথনকে মানে পাইথনের পরিচয় আর কি, পরিচিত এবং সেটিং অফ দ্য এনভায়রনমেন্ট, এবং সবশেষে আমাদের এনভায়রনমেন্ট সেটিং করবো। ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে কি একটা আপনার হ্যাকিং স্কিল অথবা হ্যাকিং টেকনিকটা ভালো কাজে ব্যবহার করা, ভালো লক্ষ্য নিয়ে ব্যবহার করা, এবং এক্ষেত্রে অবশ্যই আপনি যে টার্গেটের উপরে আপনার হ্যাকিংটা প্রয়োগ করবেন তার সম্পূর্ণ অনুমতি এবং তার সম্মতি থাকতে হবে। এবং ইথিক্যাল হ্যাকার আমরা যারা আছি, ইথিক্যাল হ্যাকারদের লক্ষ্য হচ্ছে কোনো একটা সিস্টেম অথবা কোনো একটা নেটওয়ার্কের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা, যে দুর্বল পয়েন্টগুলো হয়তো কোনো একজন ম্যালিসিয়াস হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকার এক্সপ্লয়েট করতে পারে অথবা ধ্বংস করতে পারে বা অথবা ক্ষতিগ্রস্ত করতে পারে। তো তার আগেই আমাদের ওই আহ, গুলোকে, অর্থাৎ ওই উইক পয়েন্ট গুলোকে খুঁজে বের করতে হবে। এবং ইথিক্যাল হ্যাকিং এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সাইবার অ্যাটাক এবং সিকিউরিটি ব্রিচগুলোকে রক্ষা করতে পারি। বিভিন্ন আমাদের আইনগতভাবে এই হ্যাকিং এর অধিকারটা আমাদের আছে, এবং আমরা বিভিন্ন ভালনারেবিলিটি খুঁজতে পারি সিস্টেমে। ইথিক্যাল হ্যাকিংটা কিন্তু আপনার জন্য একটা ক্যারিয়ার পাথ হতে পারে, যারা তাদের জ্ঞান এবং দক্ষতাকে ডেটা অথবা সিস্টেম প্রোটেক্ট করার জন্য রক্ষা করতে পারে। আপনি এটা অর্গানাইজেশন অথবা ইন্ডিভিজুয়াল ভাবে করতে পারেন। আচ্ছা, তো এখন ইথিক্যাল হ্যাকিং আমরা জানি যে আমরা এই কোর্সে ইথিক্যাল হ্যাকিংটা পাইথনের সাথে দুইটা একসাথে কভার করব, অর্থাৎ পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং। তো এখন এত এত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ থাকার পর আমরা পাইথনটা কেন ব্যবহার করব, আমি খুব সিম্পলি ভাবে যদি বলতে চাই, পাইথনটা হচ্ছে কি এটা, আমি যদি এখন এটা একটু আপনাদের একটু সহজভাবে বলি, যে পাইথনটা হচ্ছে কি একটা অনেক শক্তিশালী এবং বহুবিধ একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, কারণ আপনি এটার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। এবং এটা কিন্তু আমরা মেনলি আমরা এটা আমাদের ইথিক্যাল হ্যাকিং কাজে ব্যবহার করব। এবং পাইথনের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন টুলস লিখতে পারবেন, স্ক্রিপ্ট লিখতে পারবেন বিভিন্ন পারপাস। তাছাড়া আপনি যে একটা নেটওয়ার্ক স্ক্যানার বানাইতে পারলেন, অথবা আপনি একটা পাসওয়ার্ড ক্র্যাকার বানাইতে পারেন, ওয়েব স্ক্র্যাপিং বানাইতে পারলেন, অথবা এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, অথবা আপনি হয়তো কোনো একটা সিস্টেমে একটা বাগ খুঁজে বের করলেন। এখন আপনি ম্যানুয়ালি ওই কাজটা বারবার করার থেকে আপনি পাইথনের মাধ্যমে একটা অটোমেটিক স্ক্রিপ্ট তৈরি করতে পারলেন। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো প্রয়োজন ওগুলো কিন্তু হ্যাকিং পারপাস, ওইগুলো কিন্তু আমরা পাইথনের মাধ্যমে খুব কম সময়ে এবং সিম্পল ভাবে করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে এইগুলো আমরা পাইথন দিয়ে কেন করবো, আরো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই জিনিসটা হচ্ছে গিয়া পাইথন আমি মেনলি সাজেস্ট করবো, কারণ পাইথন হচ্ছে গিয়া আমার দেখা একদম সবচেয়ে সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যেটা যে কেউ আয়ত্ত করতে পারে। মানে আপনার যদি এর আগে কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নাও থাকে, ফর এক্সাম্পল আপনি এর আগে সিএসসি নিয়ে পড়েন নাই, বা আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব একটা জ্ঞান নাই, তো আপনি কিন্তু চাইলেই পাইথনটা খুব সহজে শিখতে পারবেন। এর কারণ হচ্ছে কি, এর যে সিনট্যাক্স গুলো এটা খুবই সহজ। আপনি খুব সহজেই একটা কোড রিড করতে পারবেন অথবা লিখতে পারবেন, এবং এটা খুবই বোঝা সহজ, এবং যে কেউ পাইথন শিখতে পারে। এবং পাইথন ব্যবহার করার আরেকটা প্রধান কারণ হচ্ছে গিয়ে পাইথনের লাইব্রেরি। হ্যাঁ, অবশ্যই পাইথনের যে বিল্ট ইন মডিউলগুলো আছে, আমাদের কমন টেক্সট গুলো আমরা খুব সহজেই এটা দিয়ে করতে পারি। এবং পাইথনের যে আরো যে থার্ড পার্টি লাইব্রেরিগুলো আছে এবং ফ্রেমওয়ার্কগুলো আছে, সেটা জন্যই মেইনলি পাইথনটা এতটা জনপ্রিয়। পাইথন সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার প্রধান আমার মনে হয় কারণটা হচ্ছে কি এটা সহজ, আর দ্বিতীয় কারণটা হচ্ছে কি এর এত এত লাইব্রেরি। পাইথনের যে লাইব্রেরিগুলো আছে, আমার মনে হয় না যে এমন কোনো কাজ বাকি আছে যেই কাজটা জন্য পাইথনের কোনো লাইব্রেরি নাই। মানে পাইথন দিয়ে অলমোস্ট আপনি সবকিছুই করে ফেলতে পারবেন, আর প্রায় সব ধরনের লাইব্রেরি এখানে অ্যাভেলেবেল। তো যেহেতু পাইথনটা ইজি এবং অনেক ইফেক্টিভ একটা ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা আমাদের এই ইথিক্যাল হ্যাকিং কোর্সে পাইথনটাই ব্যবহার করবো। 3 নাম্বার পার্টটা ছিল সেটিং আপ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট সেটআপ। তো আমি খুব অল্প সময় দেখিয়ে দিচ্ছি। তো আহ সর্বপ্রথম আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। এরপরে আপনারা সার্চ করবেন পাইথন ডাউনলোড। এরপর আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, এবং আপনারা যদি বিশেষ করে উইন্ডোজ হন, তাহলে আপনারা এখান থেকে জাস্ট আপনাদের পছন্দ মতো ভার্সনটা পাইথনটা ইনস্টল করে নেবেন। আপনাদের সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবেন। যেমন আমি যদি এখানে এই যে এই ভার্সনটা ইনস্টল করি, ডাউনলোড, এখন এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কোন ভার্সনের জন্য এই করতেছি, উইন্ডোজ নাকি ম্যাক ওএস। আচ্ছা, আমি এখানে যেহেতু উইন্ডোজের জন্য ইনস্টল করবো, আমি জাস্ট এখানে উইন্ডোজ 64 বিট এটা ইনস্টল করতে পারেন। এটা জাস্ট ডাউনলোড করবেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আচ্ছা, আমি আপনাদের যদি দেখাই, জাস্ট ইনস্টল করাটা খুবই সহজ।
যেমন আমার এখানে ডাউনলোড করা আছে, আপনারা জাস্ট পাইথনটা যখন আপনাদের ডাউনলোড করা হবে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, কাস্টম ইনস্টলেশন, এরপরে এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন, নেক্সট। এখানে আপনারা চাইলে এগুলো টিক দিয়ে দিতে পারেন, ইনস্টল। জাস্ট কিছু সময়ের মধ্যেই আপনার কম্পিউটার পারফরমেন্স অনুযায়ী পাইথন আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। এবং যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা কিভাবে বুঝবেন যেটা ইনস্টল হয়েছে, আপনারা জাস্ট সিএমডি তে চলে যাবেন, সিএমডি কমান্ড প্রম্পট, এবং এখানে আপনারা লিখবেন পাইথন। এই দেখেন আমার পাইথনের কিন্তু ভার্সন সহ পাইথনের পুরো আইডি চলে আসছে এখানে এবং আমি এই ভিডিওর কোড এডিটরের জন্য ব্যবহার করবো হচ্ছে গিয়ে ভিএস কোড। এবং আপনারা ভিএস কোডে গিয়ে আপনাদের উইন্ডোজের জন্য, আচ্ছা এর মধ্যে আমি আরেকটা আচ্ছা আপনাদের ভিএস কোডটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করা হলে আপনারা জাস্ট অন্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন ইনস্টল করে নেবেন, যেমন আমার অলরেডি ইনস্টল করা আছে। কন্ট্রোল শিফট এক্স এ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা আসবে সার্চ এক্সটেনশন। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, লিখবেন পাইথন। এবং এই যে এখন যে পাইথনের যে এক্সটেনশনের জন্য যেগুলো আছে এগুলো আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের প্রয়োজন মতো কয়েকটা, যেমন আমি এখানে ফার্স্ট এই কয়েকটা ইনস্টল করা আছে। জাস্ট ইনস্টল করাটা খুবই সহজ, যেরকম এই একটা, এটা জাস্ট এই যে পাইথন এক্সটেন্ডেড, এগুলো মানে ইনস্টল করা আছে। যেমন এই পাইথন আপনি যদি এটা ইনস্টল করতে চান জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি অনেকগুলো ইনস্টল করে রাখছি। আপনারা জাস্ট কয়েকটা এক্সটেনশন পাইথনের রেটিং ভালো দেখে, যেগুলো রেটিং বেশি থাকবে এরকম কয়েকটা এক্সটেনশন ইনস্টল করে রাখবেন, তাহলে আপনার এনভায়রনমেন্ট রেডি। এবং তাহলে আমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের নেক্সট জার্নি শুরু করবো। ও আচ্ছা, আপনারা যদি ফোন ইউজার হন তাহলে পাইথনটাকে যেভাবে ইনস্টল করবেন, আমি ইতিমধ্যে এটা নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি, যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি। আপনারা জাস্ট আমার চ্যানেলে চলে আসবেন, আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে পাইথনিক শরীফুল, পাইথনিক শরীফুল লিখে সার্চ দিলে এসে পড়বে। এবং আমার চ্যানেলে আসার পরে আপনারা এখান থেকে চলে আজকে যাবেন আমরা প্লে দেখবো যে লিস্টে, কেন আমাদের কোনো পাবলিক নেটওয়ার্কে এবং প্লে লিস্ট থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়া টার্মেক্স টুল মেকিং। আসসালামু আলাইকুম। এবং এখানে দেখেন এই যে শুরুর যেটা, এই যে হাউ টু ইনস্টল পাইথন আর অ্যান্ড্রয়েড স্টেপ বাই স্টেপ, এখানে কিন্তু আমি এটা কভার করছি। তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন যারা ফোনের মাধ্যমে পাইথন ইনস্টল করতে চান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানে আমি পাইথনের সাথে সাথে কোড এডিটর একটা নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।